বেশ, তো সূচকের একেবারে বেসিক কনসেপ্ট থেকে আমরা আলোচনাটা শুরু করছি। প্রিভিয়াস যে বিষয় আমাদের হয়েছে তার সামারি করে ওখান থেকে সূচকটা করে নিয়ে এই সমস্ত কোশ্চেনগুলোর অ্যান্সার যদি করে নিতে পারি, তার মানে ক্লাসটা মোটামুটি আমরা ক্লিয়ার করে ফেলেছি, এটুকু ধরে নিতে পারা যায়। সূচকের মূল বিষয়বস্তুগুলো একটু দেখে নিই। ব্যাপারটা এরকম, যদি এক্স এর পাওয়ার এ হয়, তাকে যদি এক্স এর পাওয়ার বি দিয়ে আমরা গুণ করি, তাহলে এখানে নিচে যেগুলো আছে এগুলোকে বেস বলা হয়। এই বেস একটাই হয়ে যাবে, সে দুটো হোক, তিনটে হোক, চারটা, 10টা হোক, গুণ করলে সবগুলো বেসের জন্য একটাই বেস পাবো, আর গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে। এটা প্রযোজ্য কোথায় না, যদি এক্স টু দি পাওয়ার 5 কে আমি এক্স টু দি পাওয়ার কিউব মানে এক্স কিউব দিয়ে গুণ করি, তাহলে এর উত্তরটা তাহলে কি হওয়া উচিত? 5 + 3 মানে 8 হয়ে যাবে। আচ্ছা, এই হলো একটা ফর্মুলা। নেক্সটে আমরা যাব, যদি ভাগ হয় এক্স টু দি পাওয়ার এ ভাগ এক্স টু দি পাওয়ার বি, ভাগ মানে নিচেও ভাবতেই পারি ওটাকে, অর্থাৎ এটা মানে এরকম, এটা আর এটা একই জিনিস। গুণের সময় পাওয়ারগুলো যেহেতু যোগ হয়েছে, ভাগের সময় পাওয়ারগুলো কি হয়, প্রথমে যেটা আছে সেটা আগে মাইনাস পরেরটা, এটাও সেম একই জিনিস। দুটো এক্সের জন্য একটাই এক্স লিখতে পারবো, এবং পাওয়ারগুলো কি হবে, আশা করি ফাংশন ক্লিয়ার হয়েছে। এইগুলো শুধুমাত্র যে এক্স দিয়ে ঘটবে এমন কোনো ব্যাপার নয়। সাপোজ দেওয়া আছে 5 এর পাওয়ার 7 গুণ 5 এর পাওয়ার 3, এর উত্তর কত হবে? এখানে এক্স মানে 5 বোঝাচ্ছে, সুতরাং একটা 5 আসবে আর পাওয়ার হয়ে যাবে 10। ঠিক একই টাইপের অঙ্ক হয়তো দিয়ে দিল 5 এর পাওয়ার 4 গুণ 25 এর পাওয়ার 2, এর উত্তর আমরা কি করব না, একটু কাজ করব। এটা যেমন 5 এর পাওয়ারে আছে, এই 25টাকে আমরা আলাদা করে 5 এর স্কোয়ার করতেই পারি, তার আবার স্কোয়ার আগে থেকেই ছিল, সুতরাং হ্যাঁ, পাওয়ারের উপরে পাওয়ার থাকলে আবার এটাকে আমরা গুণ করতে পারি পাওয়ারে, তাহলে অ্যাকচুয়ালি এই জায়গাটা হয়ে যাবে 5 এর পাওয়ার 4, তাই না? অর্থাৎ 5 এর পাওয়ার 4 গুণ এটাও হয়ে গেল 5 এর পাওয়ার 4। এবার এটা খুব পরিচিত হয়ে গেল আমাদের কাছে, একটাই 5 আর পাওয়ারগুলো যোগ হয়ে যাবে। এটা এইভাবে কাজ হবে, এক্স দিয়ে বোঝানো হচ্ছে ফর্মুলার জন্য, আমরা সংখ্যাতে এগুলোকে ইউজ করব। তাহলে যোগ আর গুণ এবং ভাগের ক্ষেত্রে আমরা ফাংশনটা দেখলাম। নেক্সট আমরা দেখব, যদি 1/, হয়ে যায় কোনো ফাংশন, অর্থাৎ 1/x টু দি পাওয়ার a হয়ে গেছে, 1/x টু দি পাওয়ার a, তাহলে এটাকে আমরা 1/, আকারে যদি না লিখতে চাই, শুধু x এর আধারে এভাবে লিখতে চাই, তাহলে মাথায় আমাদের থাকবে এই x টু দি পাওয়ার a-টা এই ভাগের লাইনের নিচে না উপরে রয়েছে? নিচে রয়েছে। আমি তো এখন নিচে করতে চাইছি না, উপরে করতে চাইছি। তাহলে পাওয়ারযুক্ত জিনিসকে, নিচের জিনিসকে উপরে কিংবা উপরের জিনিসকে নিচে করতে চাইলেই শুধুমাত্র তাদের পাওয়ারের সাইনটা চেঞ্জ হবে। পাওয়ারের সাইন ছিল প্লাস, এখানে হয়ে গেছে মাইনাস। ফাংশন ক্লিয়ার? এটাই যদি এরকম হতো 1/x টু দি পাওয়ার -a, নিচে পাওয়ার আছে মাইনাস, এটাকে উপরে তুলতে চাইছি আমি, তাহলে হয়ে যাবে x টু দি পাওয়ার a। আশা করি কোনো সমস্যা নেই। আচ্ছা, যদি এরকম থাকে কোথাও x টু দি পাওয়ার -b/x টু দি পাওয়ার -a, এটাকে কি লেখা যেতে পারে? আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, একটা ভুল ধারণা কাজ করতে পারে আমাদের, যে উপরেও মাইনাস আছে নিচেও মাইনাস আছে, তো বাদ দিয়ে দাও না। এটা তখন করতে পারি যদি এখানে মূল বেস যেটা তার আগে যদি মাইনাস দুটোই থাকে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস ভাবতে পারি। কিন্তু পাওয়ারের মাইনাস যেগুলো, সেগুলো কখনোই মাইনাস মাইনাসে প্লাস আকারে ভাবা যাবে না, কিংবা বাদ দেওয়াও যাবে না। আশা করি ক্লিয়ার হয়েছে ব্যাপারটা। তাহলে কি করতে পারবো? আচ্ছা, এটাকে একটু প্রিভিয়াস কথাটাকে কাজে লাগাই। এখানে x টু দি পাওয়ার -bটা উপরের জিনিস না নিচের জিনিস? এখন উপরের জিনিস হয়ে আছে। এখন আমি চাইছি এটা যখন পাওয়ার মাইনাস হয়ে আছে, তো এটাকে নিচে করে দিই না? তাহলে উপরের জিনিসটাকে যদি আমি নিচে করে দিই, তাহলে x টু দি পাওয়ার -b হবে না প্লাস b? মাইনাস ছিল তো প্লাস b হয়ে যাবে। আচ্ছা, এই নিচের জিনিসটাকে উপরে করে দিই, তাহলে x টু দি পাওয়ার কি হয়ে যাবে? -a ছিল, তাহলে +a হয়ে গেল। আচ্ছা, এখন এই ব্যাপারটাকে এই উপরের দিকের কোনোটার সঙ্গে কি মেলানো যায় না? কোনটাকে মেলানো যাবে? ভাগেরটাকে। বাই আছে মানে ভাগ, তাহলে একই বেস দুটো, পাওয়ার আছে তাদের আলাদা আলাদা, তাহলে এদেরকে দুটো বেস যখন তখন একটা বেসে পরিণত হয়ে যাবে, অর্থাৎ x হবে এবং পাওয়ারগুলো কি হবে? মাইনাস হয়ে যাবে, তাহলে a - b। অর্থাৎ এইটা মানে আমরা x টু দি পাওয়ার a - b করতে পারি, b - a নয় কিন্তু, কারণ এদের পাওয়ারগুলো মাইনাস থাকার কারণে কি হয়েছে, উপর নিচে গিয়ে প্লাস মাইনাস চেঞ্জ হয়েছে। এ পর্যন্ত ক্লিয়ার হয়ে গেছে? আশা করি অসুবিধা নেই। নেক্সটে যাচ্ছি, যদি পাওয়ারের উপরে পাওয়ার থাকে তাহলে কি করব? কোনো একটা সংখ্যার পাওয়ারের উপরে পাওয়ার আছে, পয়েন্ট নাম্বার 6, x টু দি পাওয়ার a তার পাওয়ার b। যদি এভাবে ব্র্যাকেটে ঘিরে পাওয়ারের উপরে পাওয়ার থাকে, তাহলে পাওয়ার পাওয়ার গুণ হয়ে যাবে, এই ধারণাটা যেন আমাদের একেবারে কংক্রিট থাকে। তাহলে এটা মানে হয়ে যাবে x টু দি পাওয়ার ab, a কে b দিয়ে গুণ করলে ab হয়। এখন এটা যদি সংখ্যার আধারে থাকতো, তাহলে এটাকে আমরা লিখতে পারতাম 3 × 6। আশা করি সমস্যা নেই কিছু। নেক্সট ফাংশনে যাব। আচ্ছা, যদি এই অবস্থায় থাকে তাহলে এরকম করতে পারি। নেক্সটে যদি এমন হয় যে সাপোজ ভিতরে x y আছে, পাওয়ার a আছে,
তাহলে এই এ পাওয়ারটা কাকে দেবো, এক্স কে দেবো না ওয়াই কে দেবো? অ্যাকচুয়ালি ব্যাপারটাকে যদি এরকম ভাবে ভাবি যে এক বাবার দুই ছেলে, এটা তার সম্পত্তি, বাবার সম্পত্তি, তাহলে সম্পত্তিটা পাবে কে, কোন ছেলে পাবে? দুই ছেলেই পাবে, খুব সহজ কথা। সুতরাং এখানে এই ছেলেকেও দিলাম, ইনটু পাশে যেহেতু ইনটু আকারে আছে ইনটু আকারে থাকবে। আশা করি ব্যাপার ক্লিয়ার হয়ে গেছে। অর্থাৎ পাওয়ার বাইরে থাকলে ভেতরে যতজন গুণিত আকারে থাকবে ততজনকে পাওয়ারটা দেওয়া যাবে, কিন্তু কখনোই ভেতরে যদি এই প্লাস কিংবা মাইনাস আকারে থেকে যায় তখন আমরা পাওয়ারটাকে এভাবে দিয়ে দিতে পারি না। আশা করি ব্যাপারটা বোঝাতে পেরেছি। কেবল এবং কেবলমাত্র গুণ কিংবা ভাগ ফাংশনে সম্ভব এটা, যেটা পাওয়ার থাকবে ওটা সবাইকে ডিস্ট্রিবিউট করে দেওয়া যাবে। আচ্ছা, নেক্সটে যাই। নেক্সট হচ্ছে নাম্বার 8, যদি কোনো সংখ্যার পাওয়ার 0 হয়ে যায়, x টু দি পাওয়ার 0, a টু দি পাওয়ার 0, 5 টু দি পাওয়ার 0, 100 টু দি পাওয়ার 0, কোনো একটা বড় রাশিমালা তার পাওয়ার 0, এটা মানে বলতে চাইছি x টু দি পাওয়ার 5 প্লাস 3 x টু দি পাওয়ার x কিউব প্লাস 5 তার পাওয়ার 0 আছে। এটা মানে যা, এটা মানেও সেম একই জিনিস। পাওয়ার 0 মানে আমি তুমি হিরো। ব্যাপারটা কেমন? একটাই উত্তর এদের। যে কোনো রাশি সে যত ছোটই হোক যত বড়ই রাশি হোক না কেন, তার পাওয়ার 0 মানে তাদের মান কনভার্ট হয়ে যাবে জাস্ট 1-এ। আশা করি ক্লিয়ার হয়ে গেল ব্যাপারটা। আর দুই একটা ছোট ফাংশন আছে, সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট ফাংশন দেখাতে যাচ্ছি এবার। অনেক ক্ষেত্রে এক্স এর মান বার করার ব্যাপার হয়ে থাকে। এইদিকে যেমন একটা অঙ্ক দেখতে পাচ্ছি আমরা, এখানে আছে মাঝে সমান আছে, চাইছে কিসের মান, এন এর মান চাইছে। আবার কোথাও এক্স এর মান চাইতে পারি, যে এক্স এর মান চেয়েছে, মাঝে সমান আছে। অর্থাৎ এগুলো এক একটা ইকুয়েশন, সমীকরণ। এই সমীকরণ থেকে যখন আমি কোনো রাশির মান বার করব, চলরাশি যেগুলো তাদের মান যখন বার করব, তখন আমাকে এই সূচকের ক্ষেত্রে দুই একটা কথা খুব গুরুত্ব দিয়ে মনে রাখতে হবে। কেমন? সাপোজ এক্স টু দি পাওয়ার এ আছে আর এইদিকে এক্স টু দি পাওয়ার বি আছে। 10 নম্বরে আমি এই ব্যাপারটাকে এভাবে দেখাচ্ছি, এক্স টু দি পাওয়ার এ আছে আর ওয়াই টু দি পাওয়ার এ আছে। এই দুটোর মধ্যে প্রথমত আগে ডিফারেন্স খুঁজি, তারপরে নিয়মে যাব। দুটো কি সেম জিনিস? না। এখানে এই ইকুয়েশনটায় সমানের এপার ওপারে বেসটা একই আছে, এর সূচকটা আলাদা আলাদা আছে, পাওয়ারটা আলাদা আলাদা আছে। এখানে দেখছি আমরা পাওয়ারটা সেম আছে, বেসটা আলাদা আছে। তাহলে কখনো সূচক একই বেস আলাদা, কখনো বেস একই সূচক আলাদা। দুটোর ক্ষেত্রে কখন কি করা যায়, কথাটা খুব গুরুত্বপূর্ণ। এখানে মাথায় রাখবো, যদি বেস বেস সমান হয়ে যায়, সমান আছে, তাহলে সূচক সূচক সমান দেখাতে পারবো, বেস উড়ে যাবে। ক্লিয়ার হলো ব্যাপারটা? সূচক সূচক যেহেতু বেস বেস যেহেতু সমান আছে, তাহলে সূচক সূচক সমান করে দিতে পারবো এর পরের লাইনেই। অর্থাৎ কোথাও লেখা আছে এক্স টু দি পাওয়ার এ সমান এক্স টু দি পাওয়ার বি, অতএব আমি লিখতেই পারি এ সমান বি। বিষয় ক্লিয়ার হয়েছে? কোন ফর্মুলার দ্বারা? সূচক সূচক সমান হলে, বেস বেস সমান হলে সূচক সূচক সমান হয়, এই ফর্মুলা দ্বারা আমরা এটা করতে পারলাম। এক্স টোটালি আউট হয়ে গেল। এবার এখানে দেখছি সূচক সূচক সমান নাকি, মানে পাওয়ার পাওয়ার সমান। যদি পাওয়ার পাওয়ার সমান হয় তাহলে বেস বেস সমান হয়ে যাবে, অর্থাৎ এখানে পাওয়ার আউট হয়ে যাবে। অতএব এখানে লিখতেই পারি আমরা এক্স সমান ওয়াই। ব্যাপারটা কি সবার কাছে ক্লিয়ার? এই দুটো কথা জিস্ট করি আমরা। সমানের এই পাশে এবং ওই পাশে যদি একটা করেই পাওয়ার থাকে, একটা করেই রাশি ধরে নেব। এখানে একটাই দেখতে পাচ্ছি, এটা এমন হতে পারে যে সাপোজ এক্স প্লাস ওয়াই ভেতরে থাকতেই পারে আর পাওয়ার এ, একই জিনিস কিন্তু। অর্থাৎ এটা একটা রাশি, এখানে একটা রাশি। এবার দেখবো এইটা আর এইটা সেম আছে কিনা। যদি সেম থাকে, এটা এটা সেম থাকে, আমি সেম লিখেই দিচ্ছি তাহলে সুবিধা হবে। সেম তো, বেস বেস সেম, তাহলে বেস বেস উড়িয়ে দিতে পারবো, তাহলে শেষ পর্যন্ত এ সমান বি লিখতে পারবো। মানে শুধু এক্সই থাকতে হবে দুই পাশে এমন কথা নয়, কোনো একটা রাশি যেটা এখানেও বেসে আছে এখানেও আছে, এই দুটো যেহেতু একই সুতরাং তাদের পাওয়ারও সমান হবে। হ্যাঁ, ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে? এখানেও একই কথাই, যদি আমাদের পাওয়ার সমান হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারবো, এদের বেসটাকে সমান নিয়ে নিতে পারবো। ফ্যাক্ট ক্লিয়ার হয়ে গেছে? এ ছিল আমাদের সংক্ষিপ্ত সার ফর্মুলার। এবার এই সমস্ত ফর্মুলার সাহায্যে আমরা এইদিকে যেতে পারবো। আর একটা মাত্র বাকি আছে, যেটা করণীর সূচকের সঙ্গে রিলেটেড, সেই অংশটুকু। করণীর সূচকের ক্ষেত্রে আমরা প্রিভিয়াস ক্লাসে যেটুকুন দেখেছি সেটা হচ্ছে ব্যাপারটা এরকম। সাপোজ রুট ওভার এক্স আছে, আমি রুট ওভারটাকে তুলে দিতে চাইছি, তাহলে কি করতে পারবো? কখনো দেখা যাচ্ছে এখানে 3 আছে দিয়ে এক্স আছে, তাহলে কি করতে পারি? কখনো কখনো দেখা যাচ্ছে এক্স টু দি পাওয়ার কিউব আছে ভেতরে, বাইরে কিছু নেই, তখনই বা কি করতে পারি? কখনো দেখা যাচ্ছে বাইরেও আছে ভেতরেও আছে, তখনই বা কি করতে পারি? আবার দেখা যাচ্ছে এই অবস্থাতেই বাকি করতে পারি। ঘাবড়ানোর কিছু ব্যাপার নেই, প্রত্যেকটা দেখাচ্ছি, অলরেডি প্রিভিয়াস ক্লাসে চর্চা হয়েছে, রিভিশন দিচ্ছি। এখন
যখন আমরা রুটের কথা ভাবছি, রুট মানে বাংলায় বর্গমূল বলি, বর্গ মানে 2 নামের একটা সংখ্যা অটোমেটিক চলে আসে, বর্গ 2। তাহলে বর্গমূলের ক্ষেত্রে এই জায়গাটাই মূল অ্যাকচুয়ালি, তাই এখানে কিছু নেই মানে 2 আছে, এটা আমাকে ধরে নিতে হবে। যেমন কোনো সংখ্যা তার বাম দিকে কোনো চিহ্ন নেই মানে প্লাস আমরা ধরে নিই, একই রকম ভাবে এখানে বর্গমূলের ক্ষেত্রে এই ভি অংশের মাঝে যে পাওয়ারটা, সেই পাওয়ারটা নেই মানে 2 আছে। আশা করি ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা। আচ্ছা, এবার যখন আমরা এই রুটটাকে তুলে দিতে চাইবো, তো এখানে মূল সংখ্যাটা এক্স আছে, এক্স লিখবো। তুলে দেওয়ার ক্ষেত্রে একটাই জিনিস শুধু আমাকে খেয়াল রাখতে হবে, ভেতরে পাওয়ার কত আছে। ভেতরে পাওয়ার কিছু নেই মানে 1 আছে। রুট তোলার সময় যেটা খেয়াল রাখবো সেটা হচ্ছে ভেতরের পাওয়ার বাই বাইরের পাওয়ার, ভেতরের পাওয়ার বাই বাইরের পাওয়ার। ভেতরের পাওয়ার কত আছে 1, বাইরের পাওয়ার কত আছে নেই মানে 2, সুতরাং 1/2। আশা করি ফ্যাক্ট ক্লিয়ার হয়েছে। এখানে এক্স তো থাকবেই, এক্স মানে যে কোনো সংখ্যা হতে পারে, এক্স দিয়ে বোঝানো হচ্ছে। এক্স এর পাওয়ার কত আছে 1, বাইরের পাওয়ার কত আছে 3, তাহলে রেজাল্ট কি হবে 1/3। ইজ ইট ক্লিয়ার টু ইউ? বেশ, এখানে এক্স এর পাওয়ার ভেতরে আছে 3, বাইরে কত আছে নেই মানে 2, তাহলে 3/2 করতে পারি। এখানে যেটুকু আমাদের ভুল হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, এখানে কোনো পাওয়ার কিছু নেই মানে 1 ধরে নিতে মন চাইতে পারে, নেই মানে 1 ধরে নি। হ্যাঁ, নেই মানে 1 কখন, এটা নেই মানে ভেতরে এখানে পাওয়ারটা 1, কিন্তু এখানে নেই মানে 1 নয়, এখানে নেই মানে 2। বেশ, তাহলে এটাও ভেতরের পাওয়ার 3, বাইরের পাওয়ার 2, তাহলে 3/2 বাইরের পাওয়ার, সরি ভেতরের পাওয়ার বাই বাইরের পাওয়ার। এখানে আসি, এক্স এর পাওয়ার কত হবে তাহলে, ভেতরের পাওয়ার 2 বাই বাইরের পাওয়ার 3। আশা করি সমস্যা নেই। লাস্ট ওয়ান, এখানে দেখছি ভেতরের পাওয়ার কত আছে আগে থেকেই 1/2 আগে থেকেই আছে, ভেতরের পাওয়ার বাই বাইরের পাওয়ার 4। এর ক্যালকুলেশন যেটা আমরা সরলে জানি যে এটা মেন ভাগের লাইন, এই 2টা নিচে যেতে চাইছে 1। যদি মনে করি না এই 4 মানে তো 4/1, হ্যাঁ অবশ্যই, তাহলে ভাগের লাইনকে গুণ করে এটাকে উল্টিয়ে দিতে পারি, তাহলে 1/4 হয়ে যাবে। তার মানে ফ্যাক্টটা হয়ে গেল x টু দি পাওয়ার 1 এর 2 গুণ 1 এর 4। তাহলে এভাবে ভাবতে পারি, কিংবা সহজে ভাবতে পারি যে এখানে 1 এর 2 এর 2টা 4 এর সঙ্গে গুণিত আকারে নিচে চলে আসবে, তাহলে 1/4 দ্বিগুণে 8। এ ছিল আমাদের এই রুটের ফাংশনের চেঞ্জিং বা রুট তুলে দেওয়ার ফাংশন। কারো কোনোটাই সমস্যা নেই? তাহলে এতক্ষণ ধরে যে সামারিটা চর্চা হলো সেই সামারিটাকে এখানে আমরা জাস্ট কাজে লাগিয়ে দেবো, তাহলে অটোমেটিক হয়ে যাবে। লেখা হয়ে গেছে। মেটালাম। আচ্ছা, এইদিকে আমরা টোটাল 7খানা ম্যাথস রয়েছে এখানে, এই 7খানা আমরা সলিউশন করার চেষ্টা করব। 1 নম্বরে যাচ্ছি। 1 নম্বরের সলিউশন, এখানে ব্যাপারটা এরকম, এখানে একটা কভার রয়েছে, তার ভেতরে আবার একটা কভার, তার ভেতরে আবার একটা কভার। মেন গিফটটা আছে কোন কভারের ভেতরে, লাস্টের কভারের ভেতরে। অনেক সময় বিভিন্ন অনুষ্ঠানে তাই মজাও করি আমরা, প্যাকেটের পর প্যাকেট, তারপরে প্যাকেট, মানে খুলতে খুলতেই শেষ, খুব ইন্টারেস্ট লাগে আর কি। তো মেন গিফটটা আছে একেবারে শেষ কভারে, এই শেষ কভারে আগে পৌঁছাতে হবে এসব ক্ষেত্রে, সব লাস্ট কভারে। তার মানে বাকি কভারগুলো সব দিতে থাকতে হবে, যা আছে দিতে থাকতে হবে, অনেকবার করে লেখার জাস্ট ব্যাপার আছে। তার ভেতর সরি x টু দি পাওয়ার 5, আবার রুট x টু দি পাওয়ার 8। এখানে এই রুটের কাজটা করব, শুধু এইটুকু আছে আমরা ধরে নিই অঙ্কটাই। রুটটা তুলবো, রুট তোলার নিয়ম কি, ভেতরের পাওয়ার কত -4, বাইরের পাওয়ার কত 2, তাহলে 4/2 হয়ে গেল। আশা করি সমস্যা নেই কিছু, এক্ষুনি চর্চা হয়েছে যেহেতু। নেক্সট লাইন, চলো এখানে পাওয়ার 4 থাক, x টু দি পাওয়ার 5 থাক এই রুটের ভেতরে। এবারে আমরা এখানে 4/2 মানে কি, 4/2 মানে কেটে কেটে 2 থাকে, অর্থাৎ -2 আছে এখানে ধরে নিই, এটা -2 আছে ভেবে রাখি। এবারে x এর পাওয়ার 8, আমি বাইরের একটা অঙ্ক দেখাচ্ছি, গুণ x এর পাওয়ার সাপোজ 2, তাহলে এইটা কি ক্যালকুলেশন করতে পারি না, x কটা হবে এর বদলে, একটাই হবে, পাওয়ারগুলো কি হবে যোগ হয়ে যাবে, পাওয়ারগুলো 10 হয়ে যাবে। এবার যদি পাওয়ার একটার মাইনাস থাকে, তো পাওয়ারগুলো যোগের অর্থে এটা বিয়োগ তো বিয়োগই থেকে যাবে, অর্থাৎ 8 - 2 থেকে যাবে, তার মানে 6 হয়ে যাবে। ব্যাপারটা ক্লিয়ার? তাহলে এখানে এই দুটো x এর মধ্যে গুণ আছে, যেহেতু একটা x হবে, এখানে -2 আছে, তাহলে 8 - 2, 8 - 2 মানে 6। আমি বাকি লাইনটা লিখলাম না, ভেতরে ভেতরে ক্যালকুলেশন করে নিলাম। 8 - 2 বাঁচছে এখানে, 8 থেকে 2 বাদ 6। বেশ, নেক্সটে যাচ্ছি। নেক্সট, এখানে এবার দেখি x টু দি পাওয়ার 5 আছে থাক, এখানকার রুটটাকে, এই কভারটাকে খুলি। এবার এই কভারটাকে খুললে x একটা থাকছেই, ভেতরের পাওয়ার কত 6, বাইরের পাওয়ার কত 2, তাহলে 6/2, কারো কোনো আপত্তি থাকার কথা নয়। নেক্সট, আচ্ছা এখানে 6/2 মানে 3, তাহলে x কিউব আছে এখানে, x টু দি পাওয়ার 5 গুণ x টু দি পাওয়ার 3, তাহলে x একটাই হবে 5 আর 3টা, 3 5 15, না পাওয়ার যোগ হয়, তাহলে এটা হয়ে গেল 8। এ পর্যন্ত কোনো সমস্যা আমাদের নেই, কোনো মাইনাস নেই, মাইনাস উড়ে গেছে আপনা আপনি। আচ্ছা
এইটার যদি মুখে মুখে একেবারে উত্তরটা দিয়ে দিই তো খুব খুশি হয়। ভেতরের পাওয়ার কত? 8, বাইরের পাওয়ার 4, ভেতরের পাওয়ার বাই বাইরের পাওয়ার, তাহলে 8কে 4 দিয়ে ভাগ, দ্যাট মিনস x স্কোয়ার ইজ দ্য ফাইনাল আনসার। এতক্ষণ ধরে বুঝিয়ে করার ফলে এত দেরি মনে হলো, কিন্তু নিজে যখন করবে ফটাফট ফটাফট এটা হয়ে যাবে। বেসিক কনসেপ্ট ঠিকঠাক থাকলে অটোমেটিক খুব সহজে হয়ে যাবে। আশা করি কারো সমস্যা হয়নি। এগুলো আবার নিজে রিভাইজ করতে হবে বাড়িতে। বেশ, লেখা হয়ে গেছে? পজ করা যাবে তো নাকি? একটু করো না, যারা জানো একটু করে দাও। বেশ, নাম্বার 2 তে আসি এবার। এই কোশ্চেনে কিন্তু অলরেডি কোশ্চেনটা পড়েছে এক্সামে, সরকারি এক্সামে পড়েছে, সেখান থেকে তোলা। আমার 3টে সংখ্যা দিয়েছে এখানে, সে বেশিও থাকতে পারে। এদের মধ্যে বৃহত্তম কোনটি, বড় কোনটি? এখন শুধু বেস দেখে কোনটা বড় কোনটা ছোট বলা যাবে না, শুধু পাওয়ার দেখেও বলা যাবে না। কখন বলতে পারি? দুটোর মধ্যে একটাকে সে বলতে পারবো। যদি বেসগুলো সমান সমান থাকে তাহলে যার পাওয়ার বড় সেটাই বড় হবে। 2 নম্বর কথা, যদি পাওয়ারগুলো সমান হয়ে যায় তাহলে যার বেস বড় হবে সেটাই বড় হবে। এখন আমাদের এই বৃহত্তম ক্ষুদ্রতম খুঁজতে গিয়ে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে হয় পাওয়ার সমান করতে হবে, আর নাহলে বেস সমান করতে হবে। এখন কোন উপায়টা সহজ এই সব ক্ষেত্রে আমরা দেখব। একটা আছে 5 টু দি পাওয়ার হাফ, একটা আছে 10 টু দি পাওয়ার 1/4, আর একটা রয়েছে 6 টু দি পাওয়ার হাফ। এদের ক্ষেত্রে পাওয়ারগুলোকেই আমরা সমান করে নেব। পাওয়ারগুলো সমান করার একদম সহজ পদ্ধতি, ছোটবেলায় যেমন ভগ্নাংশ ছোট বড় বাঁচতে দিত, দিয়ে নিচের হরগুলোর আমরা লসাগু করতাম, সেম টু সেম সেই কাজ করব। এখানে হর আছে 2, এটাতে হর আছে 4, এটাতে হর আছে 2, তাহলে এদের লসাগু কত হবে? 2 4 2 লসাগু 4 হয়। ওই লসাগুটা দিয়ে জাস্ট প্রত্যেকটা পাওয়ারকে গুণ করে দেবো, লসাগু দিয়ে প্রত্যেকটা পাওয়ারকে গুণ করে দেবো। এখানে 5-এর পাওয়ার 1-এর 2, তাহলে গুণ হবে কত দিয়ে? 10-এর পাওয়ার 1-এর 4 গুণ হবে কত দিয়ে? লসাগু দিয়ে। 6-এর পাওয়ার 1-এর 2 গুণ হবে লসাগু দিয়ে। এই 2 4 এবং 2 এদের লসাগু পেয়েছিলাম আমরা 4, সেই 4 দিয়ে প্রত্যেকটাকে গুণ করলাম। 2 দিয়ে 4 কেটে যাবে, তাহলে 5-এর পাওয়ার টিকে থাকবে কত? 2। 10-এর পাওয়ার কত টিকবে এখানে? 1, নাকি 4 4 কেটে গেল। 6-এর পাওয়ার 2, 2 2 4, 2 টিকবে। 5-এর পাওয়ার 2 মানে 5-এর স্কয়ার, তার মানে 25, খুব ভালো করে জানি। 10-এর পাওয়ার 1 মানে 10, কিন্তু 10-এর পাওয়ার 0 হলে কত হতো? 1 হয়ে যেত তখন। 1 আছে পাওয়ার মানে 10 হলো। 6-এর পাওয়ার 2 মানে 6 6 36। আর প্রবলেম নেই কোনটা বড় কোনটা ছোট বেছে নিতে। বৃহত্তম বলেছিল কোনটা? বৃহত্তম 36 নিশ্চিতভাবে, 36 এসছে এর কাছ থেকে, সুতরাং বৃহত্তম হচ্ছে 6-এর পাওয়ার 1-এর 2। এই 6-এর পাওয়ার 1-এর 2টাকে √6ও লিখতেই পারতো নাকি? √6 মানেই তো 6-এর পাওয়ার 1-এর 2, তাহলে এই দুটো এইভাবে দিল, আর 6-এর পাওয়ারটা এইভাবে না দিয়ে √6 দিয়ে দিতে পারতো। প্রথম কাজ ওই √6টাকে 1-এর 2 লিখে তারপরে এই কাজটা করে নেওয়া, ওইভাবে দিতে পারে। তাহলে বৃহত্তম আমাদের হয়ে গেল কোনটা? 6 টু দি পাওয়ার 1/2। ক্লিয়ার টু অল অফ ইউ? একদম ক্লিয়ার। নেক্সট মেটাবো। 3 নাম্বার হোম টাস্ক হিসেবে রাখবো, জাস্ট বুঝিয়ে দিয়ে, ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। 3 নম্বরে কাজগুলো কি হবে আমাদের? 3 নম্বরে প্রথম কাজ হচ্ছে এই ভেতরের রুটটাকে তুলে দেওয়া, ব্র্যাকেট থাকবে, বাইরের পাওয়ারও থেকে যাবে। আশা করি ভেতরের রুট তুলতে কারো এখন আর অসুবিধা নাই, 1/5 হবে নিশ্চিতভাবে, কারণ ভেতরে 8-এর পাওয়ার কত আছে? 1 আছে। আচ্ছা, এখানে এই যে 16 আছে, 16-র পাওয়ার এখন যা আছে তাই আপাতত রাখতে পারি, কারণ এখানে 8টাকে ভাঙিনি, জাস্ট রুটটা তুলেছি, এক লাইনে করতে পারি। নেক্সট লাইনে এখানে বেস আছে 8 আর এখানে বেস আছে 16, আমরা কি কোনো একটা পার্টিকুলার সংখ্যার বেসে আনতে পারি এদেরকে? পারি। এই 8 মানে 2-এর পাওয়ারে নিয়ে চলে আসবো। 2-এর পাওয়ার কত? 3, তাহলে 2-এর পাওয়ার 3 পেয়ে গেলাম শুধু 8-এর মানে, তার পাওয়ার যা ছিল পাওয়ারে থাকবে, পাওয়ারের সঙ্গে পাওয়ার শেষ পর্যন্ত গুণ করে দেবো সব। পাওয়ারে পাওয়ারে কি হয়? গুণ হয়ে যায়, পাওয়ারের উপরে পাওয়ার থাকলে গুণ হয়ে যায়। এখানেও 16কে আমরা 2-এর পাওয়ারে নিয়ে চলে আসবো, 2 টু দি পাওয়ার 4 হবে। 4-এর উপরে আবার পাওয়ার এটা, তাহলে 4 গুণিত এটা করে দেবো পাওয়ার, 4-এর সঙ্গে 8 কেটে কুটে যা থাকবে থাকবে। শেষ পর্যন্ত এখানকার বেসে কত থাকলো? এখানকার বেসে শেষ পর্যন্ত কত পড়ে থাকবে? 2 পড়ে থাকবে, তার পাওয়ার কিছুটা থাকবে, থাকবে না? গুণ এই 16টাকেও কার পাওয়ারে নিয়ে এসেছি? 2-এর পাওয়ারে, তো এখানেও কিছুটা থাকবে। 2-এর পাওয়ার গুণ 2-এর পাওয়ার, কিছু নিয়ম মনে আসছে নিশ্চয়? শেষ পর্যন্ত কটা 2 আসবে? একটাই 2, আর পাওয়ারগুলো যোগ হয়ে যাবে। যদি এটা মাইনাস থাকে তাহলে এটা মাইনাসই হয়ে যাবে, কিংবা এটা মাইনাস থাকে তো মাইনাসই হয়ে যাবে। প্রথমটা তো মাইনাস নেই, পরিষ্কার দেখতে পাচ্ছি, পরেরটা মাইনাস থাকবে, তাহলে এটা মাইনাস যেহেতু মানে এখানে মাইনাস আসবে। কেমন? ক্লিয়ার? একবার ট্রাই করে দেখবো পরবর্তীতে বাড়িতে। নেক্সট নাম্বার 4, এটাও সালে পড়া কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট। মুখে মুখে যদিও করা যায়, আমরা একটু 4 নাম্বারটা করি, খুবই ভালো লাগবে। সমান 64 আছে। বেশ, আমি 64 নিয়ে কোনো কথা বলছি না এখন। এই বাম দিকে আমি কোনো কি কাজ করতে পারি এক লাইনও? একবার মাইন্ডকে জিজ্ঞেস করে দেখবো যে একে নড়াতে পারছি কি কোনোভাবে? আমি কি করতে পারি? না, এই রুটটাকে তুলে দিতে পারি। আচ্ছা, রুটটা তুলে দেবো, যেহেতু মাঝে সমান আছে সুতরাং আমরা ওয়ার দেবো কিংবা বা দেবো। তাহলে এখানে
2 টু দি পাওয়ার, ভেতরের পাওয়ার কত n, বাইরের পাওয়ার 2, তাহলে ভেতরের পাওয়ার বাই বাইরের পাওয়ার। ইজ ইট ক্লিয়ার? বেস কত এখানে 2। আমি অঙ্কে লাইন কমিয়ে নেওয়ার জন্য এই 64টাকেও কি 2 এর বেসে কিছু করতে পারি? 2 টু দি পাওয়ার কত হবে 64? 6 আসবে। আচ্ছা 6 না 8 একবার জাস্ট দেখে নি। এই পাওয়ার মানে বার, পাওয়ার মানে বার, এই 2 এর পাওয়ার 6 মানে 2টা কতবার? 6 বার বলতে চাইছি। 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2, 6 বার হয়েছে। আচ্ছা 6 বার 1 গুণে কত হচ্ছে? 3 বার গুণে 8 হয়, তাহলে এটাও 8, 8 8 64 অবশ্যই। তাহলে 2 এর পাওয়ার 6 মানে 64, তাহলে 2 এর পাওয়ার 6 লাগবে। এটা করলাম। এই পর্যন্ত কোনো কঠিন কাজ করা হয়নি। আচ্ছা মাঝে তো সমান আছে, মানে এটা একটা সমীকরণ। সমীকরণের ক্ষেত্রে কিছু কথা একটু আগে বলা হয়েছে। কি বলা হয়েছে? যদি উভয় পক্ষের বেস বেস সমান হয় তাহলে পাওয়ার পাওয়ার সমান হবে, যদি পাওয়ার পাওয়ার সমান হয় বেস বেস সমান হবে। এখানে বেস বেস সমান হয়ে গেছে, তাহলে আমরা বা কি লিখতে পারি? পাওয়ার পাওয়ার সমান লিখতে পারি, কোনো সমস্যা নেই। এই 6 এর নিচে কত আছে? নেই মানে 1 ধরি। এখান থেকে শুধু n বার করব, তাহলে n একে n হলো কোনাকুনি গুণ, আর এই কোনা গুণ করলে হয়ে গেল 12। আই থিঙ্ক একেবারে ক্লিয়ার, কোনো সমস্যা নেই, কোনো জটিলতা নেই, কিছু নেই, পরিষ্কার। যা চর্চা হলো নিয়ম তার উপর ডিপেন্ড করে কিন্তু নেমে যাচ্ছে। এখন বিষয় শুধু প্র্যাকটিস করে মনে রাখা, ব্যাস। নেক্সট 5 নাম্বার, আবার বাড়ির কাজ। এটা এই লাইন। আচ্ছা এখানে বেস বেস উড়িয়ে দিয়েছি, তাহলে পাওয়ার পাওয়ার সমান করে দিয়েছি, এখানে কোনো সমস্যা নেই। শুধু 6 যেহেতু ছিল, 6 এর নিচে 1 ভাবতেই পারি। এখন এখানে যখন শুধু n বার করবো, তো সমাধানের নিয়ম অনুযায়ী যখন এইদিকে একটা লাইন এদিকে একটা লাইন হয়ে যায়, তখন কোনাকুনি গুণ করতে পারি। তাহলে n একে n সমান 6 দুগুণা 12, সেখান থেকে n সমান 12 পেয়ে গেছে, এবং nটাই চাইছিল। কেমন? আচ্ছা নেক্সটে যাবো আমরা। নেক্সট কোশ্চেন 5 নাম্বার হোম টাস্ক হিসেবে থাকছে, জাস্ট একটু ক্লু দিয়ে রেখে দিচ্ছি। 243 পাওয়ারে আছে 3/5। আমার কাজ হবে এই 243টাকে কোনো সংখ্যার কিছু পাওয়ার ভাবতে পারছি কিনা, 2 এর পাওয়ার, 3 এর পাওয়ার, 5 এর পাওয়ার, 7 এর পাওয়ার, কোনো সংখ্যার কোনো পাওয়ারে ভাবতে পারছি কি না। যদি পারি তাহলে সাপোজ ধরে নিলাম, যেটা 3 এর পাওয়ার 5 পেলাম, ধরে নিচ্ছি 3 এর পাওয়ার 5, এটা মানে সাপোজ পেলাম। বাইরে কত আছে? তাহলে তারপরে যে কাজটা হবে, পাওয়ারের সঙ্গে বাইরের পাওয়ার কি হয়? গুণ হয়। তাহলে 5 গুণ 3 এর 5 করে দেবো, 5 5 কেটে যাবে, তাহলে 3 এর পাওয়ার 3, তার মানে 27 হয়। এটা মানে যদি এটা হয় তবে এরকম রেজাল্ট হবে। এটা মানে যা হবে সেই অনুযায়ী আমরা রেজাল্টটা বাড়িতে করব। ব্যাপারটা বোঝাতে পেরেছি? বেশ, হ্যাঁ অবশ্যই এটা হোম টাস্ক। 5এরটাও হোম টাস্ক হিসেবে থাকলেও বুঝিয়ে দিয়েছি ব্যাপারটা। নেক্সটে যাই। 6 নাম্বার। 6 নাম্বার মাঝে ইকুয়ালস টু আছে, মানে সমীকরণ। সমীকরণ মানে মাথায় একটা জিনিস কাজ করবে, সমীকরণ যখনই চলে আসছে ওখান থেকে কারো মান বার করতে বলছে x y z এর, তাহলে হয় বেস বেস সমান করব, আর নইলে পাওয়ার পাওয়ার সমান করব, এটুকু মাথায় থাকে যেন। 6 নাম্বার কোশ্চেন। 6 নাম্বার কোশ্চেনে অঙ্কটা আমি তুলে ফেলি। এখানে আমরা একেবারে শেষ পন্থায় চলে এসেছি। পাওয়ার আছে -6 নাকি না, কত আছে? হ্যাঁ -6, আর এদিকে আছে 2x - 1। আচ্ছা চিন্তার খুব একটা কারণ নেই, কপালে ভাঁজ পড়ার কোনো ব্যাপার নেই। এই 3 এর 5টা এখানেও এখানেও আছে, অঙ্ক পরিষ্কার বলতে চাইছে যে এটা করো, অঙ্ক বলে দিচ্ছে। এটা যদি 3 এর 5 না হয়ে x থাকতো, তাহলে x এর পাওয়ার 3 গুণ x এর পাওয়ার -6 এর কাজ করতে কি পারতাম না? কি করতাম এর কাজ? মাইনাস থাকলে মাইনাসটা থেকে যায় বলেছি, মাইনাস না থাকলে প্লাস আসতো। তো এখানে x x থাকলে x এর পাওয়ারগুলো এরকম নিয়েছি, তো এখানে 3 এর 5 আছে, তো 3 এর 5 একবার নেব নাকি। তাহলে এখানে এই দুটো জিনিসের সমানের বাম দিকের এই যে গুণফলটা, এর রেজাল্টের জন্য আমরা 3 এর 5 দুটোর বদলে একটা নিয়ে নিলাম, যেমন দুটো x এর বদলে একটা, তেমন পাওয়ার দুটো কি হবে 3 - 6 আকারে থাকবে। এই লাইনে কারো কোনো আপত্তি নেই। এ পাশে 3 এর 5 যা ছিল 2x - 1। আচ্ছা সমানের বাম দিকে বেস কত? এখানে বেস কত? 3 এর 5, এখানে বেস কত? 3 এর 5, কোনো তো সমস্যাই নেই, তাই না? হ্যাঁ, তাহলে বেস বেস সমান পেয়ে গেছি, তাহলে কি হবে? পাওয়ার পাওয়ার সমান করে দিতে পারবো এখন আমি। তাহলে 3 এর 5 3 এর 5 একেবারে আউট হয়ে যাবে, বেস বেস সমান হয়ে গেছে বলে বা। আচ্ছা এই 3 - 6 মানে কত হয়? মাইনাসগুলো 3 বেশি আছে, প্লাসগুলো 3, মাইনাসগুলো 6, তো মাইনাসগুলো 3 বেশি আছে তাই লিখলাম। এপারে যা আছে রেখে দিই, এই হলো আমাদের কাজ হচ্ছে এক্স বার করা। এক্স বলতে এক্সটা ডান দিকে আছে, +2x অবস্থায় থাক ওপারে। আমরা এক্স বার করি, এই এক্সগুলোকে এপারে নিয়ে এসে এভাবে ছোটবেলা থেকে শেখা আমাদের। যদি এপার ওপার করা বলে কিছু হয় না, তবুও ছোটবেলা থেকে শিখে এসেছি বলে আমিও সাপোর্ট করে দিলাম ব্যাপারটাকে, যে হ্যাঁ 2xটাকে এপারে নিয়ে এসে এক্স বার করবো। আমি বলবো না আনতে হবে না এপারে, 2x যেহেতু এখানে প্লাস আছে তো ওপারেই রেখে দিই। -1 একটা সংখ্যা 2x এর সঙ্গে ওপারে ছিল, ওটাকে বরং এপারে করে দিই, তাহলে সেক্ষেত্রে -3 + 1 হয়ে যাবে।
এক্স এর ঝামেলা ধীরে ধীরে কমছে, -1কে ছেড়ে দিয়েছি, এপারে করে দিয়েছি। এর রেজাল্ট কত? -2 হয়, মাইনাসগুলো 3 প্লাসগুলো 1, মাইনাসগুলো 2 বেশি আছে। এবার যখন এক্স বার করব, এক্স এর সঙ্গে যেটা গুণিত আকারে থাকে সেটাকে এক্স এর সহগ বলা হয়। আমার সঙ্গে পিলারটা গুণিত আকারে আছে, তার মানে সহগ আমার গুণিত আকারে যেই থাকবে সেটাই তার সহগ। এবার যখন এক্স বার করব তখন এক্স এর সহগটা নিচে চলে যাবে, সহগ নিচে চলে যায়, এটা খেয়াল থাকবে। কার নিচে যাবে? এটা এখানে যা ছিল, তাহলে -2 এর নিচে এই 2 চলে গেল। নিট রেজাল্টটা কত পাবো? 2 কে 2 দিয়ে ভাগ 1, তাহলে -1 ইজ দ্য নিট রেজাল্ট। খুব জটিল নয় কিছু। আচ্ছা আচ্ছা, বেশ, এটা বোর্ডের, হ্যাঁ এটা মেশা যাবে না। বেশ, এটা একটু পজ করে দাও, একটু পজ করে দিও কেউ। পাওয়ারে যাই হোক লিখে দিলাম, 1 এর পাওয়ার যাই হোক সমান 1। যাই হোক মানে 0, -1/2, 5/3, যা খুশি হোক, আমার আপত্তি নেই কিছু, যা খুশি হবে। যদি সাপোজ এরকম হয় 1 এর পাওয়ার হাফ দিয়ে দিয়েছে, তো হাফ মানে তো √1, পাওয়ার হাফ মানে তো রুট, তো 1 এর বর্গমূল কত হয়? 1ই তো হয়, ঘুরে ফিরে সেম, 1 এর পাওয়ার যাই হোক 1 হবে। তাহলে এই উপরে 1 এর পাওয়ার এটা যাই দিন এখানে 1ই পেলাম, উপরে এখানেও 1, এখানেও 1, 1 এর গল্প শেষ হয়ে গেল। এবার নিচে 2 এর পাওয়ার -2 আসছে, নিচে দাগের নিচে 2 এর পাওয়ার -2, নিচ থেকে উপরে তুলে কি হবে? 2 এর পাওয়ার 2 হবে, তাহলে সেটা +2 হয়ে গেল। তো এটা লাস্টলি টিকে থাকলো 2 এর পাওয়ার 2, জাস্ট এইটুকু পড়ে থাকলো আর কিছু না। এখান থেকে পড়ে থাকলো কি লাস্টলি? 1 এর পাওয়ার আউট করে দাও, তো লাস্টলি পড়ে থাকছে 2 এর পাওয়ার শুধু 2, ওইটুকু লিখবো। তো 2 এর পাওয়ার 2 পড়ে থাকলো প্লাস, এখানে কত থাকবে? 3 এর পাওয়ার 2 থাকবে প্লাস, এই তো এইটুকু অঙ্ক ছিল, এক লাইন জাম্প করে দিয়ে এইটুকু টিকে। বুঝলাম না কেউ? 1 এর পাওয়ার যাই থাক উপরে ছিল, ওকে আউট করে দিয়েছি, নো প্রবলেম। এই 2 এর পাওয়ার -2, মাইনাসগুলো উপরে উঠে যায়, আমরা একটু আগে দেখলাম উপরে উঠে গেছে, প্লাস হয়ে গেছে উপরে। 2 এর পাওয়ার 2 মানে 4 হয় আমাদের দেশে, এটাও আমাদের দেশে 9 হয়, আর এটা 8 হয় নাকি? সাবধান, পরীক্ষার চাপে 8 হয়ে যাবে। যোগ মারো কত হচ্ছে। তাহলে একেবারে হোমের জন্য হোম টাস্ক থেকে গেল আমাদের এটা একটা, আর এটা মাত্র দুটো, তবুও অর্ধেক বুঝিয়ে দেওয়ার পরে। ওটা রেখে দাও, তোমাদের কাছে রেখে দাও, না ওখানে না, সাইডে রাখো, দেয়ালের সাইডে পড়ে যাবে।